তো সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। তো পাঠে যাওয়ার আগে একটু বলি, আমি গত সোমবার যখন ছুটি প্রার্থনা করে আমি আমার কাজে চলে যাই, তখন কিন্তু একটা বিজ্ঞপ্তিতে একটা পোস্ট করে আমি বলেছিলাম যে পরবর্তীতে আমি যে ভিডিওটা পোস্ট করব, ওই ভিডিওটা মূলত ওটা 46 নাম্বারই থাকবে, আর এখন যে বিজ্ঞপ্তির ভিডিওটা করলাম এটা ডিলিট করে দেব। কিন্তু আমি মনে করছি যেহেতু একটা পোস্ট করেই ফেলছি, ওটাকে ডিলিট না করলাম, ওটা বিজ্ঞপ্তি পোস্ট হিসাবে থেকে যাক। আজকে এখন 47তম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। তো ওই পোস্টটাকে ডিলিট করতেছি না, ওই পোস্টটা বিজ্ঞপ্তি হিসাবে আসার, এটা হচ্ছে 11তম পাঠ, দ্বিতীয় শ্রেণীর 11তম পাঠ, এবং পর্ব হচ্ছে 47। এটা হচ্ছে এখন আমরা এই ভিডিওটি পোস্ট করব এভাবে। তো আমরা আজকে যে দর্শটি করব, মানে যে পাঠটি করব, সেই পাঠটি শিক্ষা নেব, সেই পাঠটা হচ্ছে আদ-দারসুত-তাসিউ। আদ-দারসুত-তাসিউ অর্থাৎ 10 মানে পাঠ, তাসিউ মানে নবম, নবম পাঠ। আদ-দারসুত-তাসিউ নবম পাঠ। নবম পাঠে একটা ছড়া, আমরা একটা ছড়া বা কিফায়া শিখব, যেটাকে ছড়াটির নাম বিসমিল্লাহি। বিসমিল্লাহি অর্থাৎ বি মানে দ্বারা, ইসম মানে নাম, আল্লাহি মানে উপাস্যটির, উপাস্যটির নাম দ্বারা বা উপাস্যের নাম দ্বারা। তো আমরা যে বিসমিল্লাহি, বিসমিল্লাহি উপাস্যের নাম দ্বারা নামক একটি ছড়া আজকে আমরা অধ্যয়ন করব, শিখব। তো সেই ছড়াটি শেখার আগে কিছু আছে, শব্দার্থ আছে। তো আমরা আগে সেই শব্দার্থগুলি একটু মুখস্থ করে আসি। শব্দার্থকে আরবিতে বলে মানে। মানে 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 শব্দার্থ। তো তো আমরা শব্দার্থগুলো মানে মানে, আর শব্দ হচ্ছে মুফরাদাত। মুফরাদাত মানে শব্দে, তো শব্দের অর্থ। মানে মুফরাদাত, মানিল মুফরাদাত, তাতে হলো শব্দের অর্থ বা শব্দার্থ। আমরা শিখবো এখানে শব্দার্থ। তো আমরা যে পাঠটি করব, সেই পাঠের অনুকূলে, পাঠের মধ্যে আমরা যতগুলো শব্দ পাবো, প্রায় সকল শব্দই এখানে আছে। তো আমরা সেই শব্দগুলির অর্থ আগে জানি। আহলা, আহলা মানে মধুর, আহলা মানে মধুর। তাআল্লামনাহু, তাআল্লামনাহু, তাআল্লাম শিখেছি, শিখছি, শিখবো। না মানে আমরা, হু মানে সেটাকে বা তা। তো তাআল্লামনাহু, তাআল্লামনাহু আমরা তা শিখেছি। এখানে লিখেছে আমি তা শিখেছি, এটা ব্যাকরণগতভাবে অর্থটি সঠিক নয়। এখানে নুনে আলিফ জবর না, না শব্দের অর্থ হলো আমরা, আমাদের। তো এখানে তারা আমি লিখেছে, হয়তো এখানে আমরা লিখতে গেলে হয়তো জায়গা স্বল্পতার জন্যও লিখতে পারে, আমি জানি না কেন লিখেছে। তবে তাআল্লামনাহু শব্দের অর্থ যে তাআল্লাম শিখেছি বা শিখবো বা শিখি, না আমরা, হু মানে তা বা সেটা।
তাআল্লামনাহু আমরা তা শিখেছি। লাম্মা লাম্মা মানে যখন, না মানে আমরা, না না মানে আমরা, না কুলু না কুল আমরা খাবো, যখন আমরা খাবো। তো লাম্মা না কুল যখন আমরা খাবো, লাম্মা মানে যখন, না মানে আমরা, কুল মানে আকুল মানে খাওয়া। তো লাম্মা না কুল মানে যখন আমরা খাবো, লাম্মা মানে যখন, না মানে আমরা, আর নাকতুব, আক্তুব মানে হচ্ছে আমি, আমি পড়ব। নাকতুব মানে আমরা আক্তুব মানে আমি লিখব, আর নাকতুব মানে আমরা লিখব। লাম্মা মানে যখন, নাকতুব মানে আমরা লিখব, যখন আমরা লিখব। আর লাম্মা যখন, না মানে আমরা, আশরাব মানে আমি পান করব, আর নাশরাব আমরা পান করব। লাম্মা নাশরাব যখন আমরা পান করব, লাম্মা নাশরাব যখন আমরা পান করব। লাম্মা যখন, নাজরি জারি জারই জারই শব্দটা দৌড়াবো, আমি দৌড়াবো, জারই মানে দৌড়াবো। আর না নাজরি এই না মানে হলো আমরা। লাম্মা নাজরি যখন আমরা দৌড়াবো, এই না হচ্ছে আমরা, না আমরা। আর জারই মানে দৌড়াবো, আমরা লাম্মা যখন, নাজরি আমরা দৌড়াবো, যখন আমরা দৌড়াবো। লাম্মা যখন, না মানে আমরা, আল আবু মানে আমরা আমি খেলবো। তো লাম্মা নাল আব যখন আমরা খেলবো, যখন আমরা খেলবো। লাম্মা নাল আব যখন আমরা খেলবো। আহলা কালামিন, আহলা মানে মধুর, কালামিন মানে কথা, মধুর কথা। আহলা কালামিন মধুর কথা। এখানে অনেকটা নাই, এরা অনেকটা দিয়ে রাখছে। আহলা কালামিন, আহলা কালামিন মধুর কথা, আহলা কালামিন মধুর কথা। বিসমিল্লাহি, বিসমিল্লাহি উপাস্যের নাম দ্বারা। বি মানে দ্বারা, ইসমু মানে নাম, আল্লাহ মানে উপাস্য, উপাস্যের নাম দ্বারা। বিসমিল্লাহি উপাস্যের নাম। লাজিম মানে আবশ্যক, লাজিম মানে আবশ্যক করে, আবশ্যক। লাজিম মানে আবশ্যক, আমাদের এটা দরকার বা এটা আমাদেরকে দরকারি। লাজিম, লাজিম মানে আবশ্যক বা দরকারি। তো আসুন, এগুলি হলো শব্দের অর্থ। এটা আপনারা সুন্দর করে শব্দের অর্থগুলি মুখস্থ করবেন। তারপরে এখন আমরা যেই ছড়াটি করব তার নাম হলো বিসমিল্লাহি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো আমাদের আজকের ছড়া। ছড়াটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমরা এখন সেইটা শিখব। বিসমিল্লাহি, বিসমিল্লাহি উপাস্যের নাম দ্বারা, উপাস্যের নাম দ্বারা। আহলা মধুর, কালামিন মধুর কথা। তাআল্লামনাহু তা আমরা শিখেছি। আহলা কালামিন তাআল্লামনাহু তা আমরা মধুর কথা, তা আমরা শিখেছি। লাম্মা নাকুল যখন আমরা খাবো, লাম্মা নাশরাব যখন আমরা পড়বো। লাজিম কালিমাতি, কালিমা শব্দের অর্থ শব্দ, কালিমা শব্দের অর্থ কিন্তু ইনা মানে কালিমা, কালিমা শব্দের অর্থ শব্দ। তো লাজিম কালিমা বা কথাও আমরা ধরে নিতে পারি। আবশ্যক কথাটা হচ্ছে এখানে আমাদের যে কথাটা আবশ্যক হবে সেটা হচ্ছে বিসমিল্লাহ। তখন আমাদের উপাস্যের নাম দ্বারা এই কথাটি আবশ্যক হবে। কখন? যখন আমরা খাবো এবং যখন আমরা পান করব। লাম্মা নাকরা, লাম্মা মানে যখন, না মানে আমরা, ক্রাও মানে আমি পড়বো, নাকরা মানে আমরা পড়বো, রাকরাও মানে আমি পড়বো। তো লাম্মা নাকরা যখন আমরা পড়বো, লাম্মা নাকতুব যখন আমরা লিখবো। লাম্মা নাকতুব
যখন আমরা লিখব লাজিম, লাজিম কালিমাতি, আবশ্যক কথাটি হলো বিসমিল্লাহ, তখন বিসমিল্লাহ কথাটা আমাদের জন্য আবশ্যক। লাম্মা নাজরি, যখন আমরা দৌড়াবো, লাম্মা নাল আব, যখন আমরা খেলবো, লাজিম কালিমাতি বিসমিল্লাহ, তখন আমাদের জন্য আবশ্যক বিসমিল্লাহ, আবশ্যক। বিসমিল্লাহি, বিসমিল্লাহি, উপাস্যের নাম দ্বারা, উপাস্যের নাম দ্বারা, আহলা কালামিন তাআল্লামনাহু, মধুর কথা সেটা আমরা শিখেছি। আহলা কালামি কালামিন তাআল্লামনাহু, মধুর কথা সেটা, সে কথাটি আমরা শিখেছি বা সেটা আমরা শিখেছি। তো আজকের পাঠ এ পর্যন্ত। যে আশা করি আপনারা এই যে 2 দিন বা 3 দিনে বাকি যে পাঠগুলি ছিল, আগের যে পাঠগুলি ছিল, সেই পাঠগুলি আপনারা এই 2-3 দিনে একটু নিজেরা নতুন করে দেখে নিয়েছেন। তো এখন আমি নতুন করে আরেকটি পাঠ দিলাম, পরিবেশন করলাম। এই পাঠটি আপনারা অর্থ সহ এবং সুন্দর করে এটা আপনারা মুখস্থ করবেন, সুন্দর করে মুখস্থ করবেন, কারণ আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কথা বলতে শেখা বা কথা বলার জন্য যে সকল শব্দগুলি আমাদের শেখা দরকার, এরকম শব্দ, এই রকম শব্দগুলি আমরা কেবল অর্থসহ শিখতে শিখতে যাচ্ছি। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই আমরা টুকটাক করে অল্প অল্প কিছু বাক্য আমরা নিজেদের মধ্যে কথোপকথন করতে পারব। তো আপনারা পাঠ সুন্দরভাবে মুখস্থ করবেন এই প্রত্যাশা রাখে এখনকার মতো এখানেই শেষ করছি। শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে, সত্য সহায় হোক সর্বজীবে।